আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাইমু আপনারারে ছোট ছোট জাটকা মাছ বুনা। তো এখানে মাছ এগুন বিরান করিয়া আমি বুনা করমু। তো বিরান করার লাগে আমি লবণ আর হলুদ দিয়া মাছ এগুন তারে বালা করে মাখাই লিরাম। আর ইটা মাছও যত গোছা থাকে এর লাগে ইটা মাছটা নাইয়া বিরান করা লাগে। বিরান করে দিলে বাদে গোছা গোছা খাওয়া যায়। তো আমি একটা লুয়ারি বয়ে দিছি, বইয়া লুয়ারি তেল দিয়া তেল গরম করিয়া একটা একটা করে মাছ দিলাইরাম। মাছ যেগুন দিয়া আমি এক সাইড বালা করে কড়কড়া করিয়া একবারে বিরান করবো, আর নাইলে ইটা গোসার লাগে খাওয়া যাইতো না। আর ইটা মাছও লাগে জাটকা মাছ, আপনারা দেখতেও তো চিনতে পারলাম। আর ইটা মাছও যেহেতু গোসা থাকে আর মাছের মাঝে ইলিশা মাছের গন্ধ করে। আমরা যারা আর কি মধ্যবিত্ত মানুষ, সবসময় তো আর ইলিশ মাছ কিনিয়া খাওয়ার জিও হয় না। তো এর লাগে আমরা বেশিরভাগ সময় ওটা মাছ কিনিয়া খাই। তো এখানে আমি দিলাইলাম ব্লেন্ডার করা পেঁয়াজ আর মাছ বিরান করি আর কি। ও বিরানোর তেল যে রয়েছে ও তেলের মাঝে পেঁয়াজ দিলাইছি, দিয়া পেঁয়াজের মাঝে আমি দিলাইছি লবণ দিয়া পেঁয়াজ যেগুন তারে বালা করে লাল লাল করে বিরান করমু। আর ইটা আমি পেঁয়াজ ব্লেন্ডার করিয়া এক সপ্তাহ লাগে রাখিলাই ফ্রিজও। প্রতিদিন তো আর একটু একটু করে ব্লেন্ডার করা যায় না। তো পেঁয়াজ যেগুন টানাইয়া বিরান করিয়া আমি একটু পানি দিয়া দিলাইছি গুঁড়া মশলা এনে বেশি কিছু দিতাম না, দিলাম হলুদ মরিচ আর সামান্য বাগর দিছি। দিয়া এখন আমি বালা করি এই মশলা একটারে কষাই মধ্যে সময় উপরে তেল বাইছে না, ওদের সময় আমি এটারে বালা করে ওলা কষাইমু। তো দেখরা আমি মাছ এগুন ধরে দিলেইরাম, মাছ একটু আগে দিলাম তো মশলা মাছের ভিতরে একটু হামাইব। আর এটা তো জাটকা মাছ, এটার মাঝে একটা ইলিশা মাছের গ্রান করে, আর গ্রানও মশলার মাঝে থাকবো। আর এমনিও তো বিরিয়ানোর তেল দিয়ে এগুন রানরাম পুরা জিইব, ইলিশা মাছের গন্ধ করবো। আর মাছের মাঝে যে সুন্দর একটা গন্ধ করছে এমন টাইমে তো আমি দিলাইলাম এখন মগ থাকি তোরা পানি শিরার লাগে। তো বেশি দিতাম না মাছ, এখানে আমি তোরা পানি দিছি। তো ও শিরাই ফুটাই উতরাই গেছে মাছর, আমি আস্তে আস্তে লাড়িয়া দিলাম মিক্স করিয়া। তো দেখরা এখন আমি দেখি আর লবণ হইছে নি, দেখলাম লবণ হইছে। এখন দিলাম তুরা ধনিয়া পাতা না দিলে হইল না, এই মাছের গ্রান নষ্ট হয়ে যাব ধনিয়া পাতা দিলে। এর লাগি আমি তুরা করে ধনিয়া পাতা দিছি। তো দেখরা ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। আপনারাও ওলা একদিন জাটকা মাছ ওলা বিরান করিয়া রান্ধিয়া খাইয়া দেখবা আর কমেন্ট করে জানাইবা কি লইছে।